বিশেষ কায়দায় পানির নিচ থেকে একের পর এক হারিয়ে যাওয়া অলংকার খুঁজে বের করছেন ইউসুফ। কারো শখের আংটি কিংবা কানের দুল কোনোটি যেন তার নাগালের বাইরে যায় না। স্বর্ণের আংটি কালো হয়ে গেছে, এটা কার? এটা মনে হয় 2-4 বছর আগে পড়ছে। মাটিতে তো স্বর্ণ খায় না, সেটা যারা খাইতে পারে নিয়ে যায়, এটা নিয়ে যান, ঘাট রাখছি। এভাবেই প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে পুকুরে মানুষের হারিয়ে যাওয়া অলংকার খুঁজে বের করার কাজ করে সংসার চালাচ্ছেন 40 বছর বয়সী ইউসুফ। স্বর্ণরূপা টুয়াই, স্বর্ণ চুয়ানি, স্বর্ণরূপা পুকুরে হারিয়ে গেলে তুলে দেওয়া যায়। কানপুল নাকপুল আংটি চেন হারাইলে তুলে দেওয়া যায়। স্বর্ণরূপা এই পর্যন্ত দাদা আমি একটা বেনে দোকান মানে বণিক দোকান সাজাইতে পারতাম, পুল একটা বণিক দোকান সাজিয়ে দিতে পারতাম। অতগুলো স্বর্ণ আল্লাহ পাক আমার চোখে দেখাইছে, তুলাইছে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্যম সোনাপাহাড় এলাকার বেদেপাড়ার বাসিন্দা ইউসুফ আলী। পরিবার পরিজন নিয়ে ছোট ঘরে দিন কাটছে তার। অভাব অনটনের কারণে লেখাপড়ার সুযোগ হয়নি। 20 বছর আগে বাবার কাছ থেকে শিখেছেন পানির নিচে স্বর্ণ বা রূপা খোঁজার কাজ। প্রতিদিন সকালে ডুগডুগি বাজিয়ে সোনা রূপা খোঁজার কাজে বেরিয়ে পড়েন। আমার 40 বছর বয়স থেকে 20 বছরের আগে থেকে আমি কর্মটা শিখছি। আমার মায়ের বাড়িতে যখন আমি অন্ন বস্ত্র খাই, যদি তুলে দিতে পারে বকশিশ দিয়ে, না পাইলে কিছু লাগবে না। দেখবেন না, কখন দেখবেন পানি কমলে আসবো বাবু। যাদের স্বর্ণ হারিয়ে যায় অনেকের থেকেই ডাক পড়ে ইউসুফের। বেশিরভাগ মহিলারা ডাকে আমাকে। ওনারা বলে যে বাবা এদিকে আসেন, আমার একটা কানের দুল হারাইছে, আপনি পাইলে কত নেবেন, না পাইলে কত নেবেন। আমি বলি যে মা যদি কানের দুল হয় আনার প্রতি 300 টাকা দিবেন, আর যদি না পাওয়া যায় আপনি কত চা পানি খাবেন। মূল্যবান সব স্বর্ণ বা রূপা খুঁজে দেওয়ার পর বেশ খুশিও হয় স্বর্ণ বা রূপার মালিক। তো ওই কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে গোসল করতে গেছে, তখন হঠাৎ পড়ে গেছে এত টাকার গয়না, তাহলে মানুষ তো একটু চিন্তিত অবশ্যই থাকে। আমরা যদি হারিয়ে যায় তাহলে মনে করেন আমরা তো ওদেরকে ডাকি। তবে হারিয়ে যেতে বসা এই পেশায় খেয়ে পড়ে বেঁচে থাকতে হিমশিম ইউসুফের বর্তমান অবস্থা। 4 সন্তানের জনক হলেও ছেলে মেয়েদের লেখাপড়াও করাতে পারেননি তিনি। এমনকি ঈদের নতুন জামাও তাদের কিনে দিতে পারেননি বলে জানান তার সহধর্মিনী। আমরা একবেলা এলে আরেকবেলা খাইবার আমাদের তৌফিক নেই। বাচ্চা কাচ্চালি সময় খাই, সময় বসে থাকি, সময় জুললে খাই, ন জুললে না খাই। এরম ঈদ গেছে যেন বাচ্চা কাচ্চার পোশাক কিনে দিতে পারি না। 3টা বাচ্চালি আমার, এক মেয়েলি বহুত কষ্ট হয়েছে। আমি এর দূর পরিবারিতে আমরা জায়গা বাসা কিচ্ছু নাই, আমাদের রানবার জায়গা নাই, বসবার জায়গা নাই, বাচ্চা কাচ্চালি গুমজাবার জায়গা নাই। তবুও বাবার কাছ থেকে শেখা এই কাজ করে জীবিকা নির্বাহ করছেন ইউসুফ আলী। কিন্তু তিনি কিভাবে করেন এই কাজ? কিভাবেই বা পুকুরের গভীরে মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান সব ছোট ছোট অলংকার খুঁজে বের করেন তিনি? লোহার একটা চিরুনি আছে আমার বাঁশের আগায় লাগানো হয়, ছিদ্রছড়া বাঁশ, খুব বসাই বাঁশ বলে সেটা। আবার একটা প্লাস্টিকের হুইসা আছে, প্লাস্টিকের হুইসাটা বসিয়ে দিয়ে লোহার চিরুনি দিয়ে চারিদিক থেকে আমরা পুরো এরকম সব এক জায়গা করে পুকুরের কাঁচরাগুলা এবং ঘাটের কাঁচরাগুলা যেখানে মানুষে গোসল করে, যেখানে গা ডলে, এইভাবে ওনাদের জিজ্ঞেস করে ওনাদের তথ্য নিয়ে আমরা তালাশ করে জিনিসটা আমরা ওই লুইয়ের ভিতরে উঠলে পরিষ্কার করে তারপরে ওটা দেখলে মাত্র ওটা আমরা মালিকটা ডাক দিয়ে তুলে দিই। কিন্তু মানুষের মূল্যবান এসব অলংকার খোঁজার কাজ করলেও নিজের ঘরেই যেন নুন আনতে পান্তা ফুরায় ইউসুফের। অসুস্থ মায়ের চিকিৎসা করাতেও বেশ বেগ পেতে হচ্ছে ইউসুফের। প্রতিবার 2 দিন 3 দিন 4 দিন বসে থাকে বাবা, ভাত খাইতে পারে না। গ্রামে যায় 500 টাকা পায়, 300 টাকা পায়, এগুলো একটা সংসার চলে। খাবার দিতে পারে না, এখন খাবার দিতে না ভালো, মা তো কষ্ট করে, মায়ের পুতির দিক দেখে আর মনে মানে না। এমন অবস্থায় একটু ভালো থাকার আশায় ডুগডুগি বাজিয়ে স্বর্ণ খুঁজে দেওয়ার পেশায় নিয়োজিত ইউসুফ চান সরকারি সাহায্য সহযোগিতা। মা, সন্তান আর স্ত্রীকে নিয়ে বাঁচতে চান সাধারণভাবে। এখন হারিয়ে যেতেছে দাদা এই কারণে যে বাংলাদেশ উজ্জ্বল হয়ে যাইতেছে, কিন্তু বাংলাদেশে থাকার পরও যে আমরা দুমুঠো দুবেলা খাবো সেরকম কোনো সরকার আজ পর্যন্ত আমাদের হেল্প করলো না। আমি সরকারের কাছে চাই যে আমার বাচ্চা কাচ্চা এই দ্বিগুণ যেমন দুটো ভাত এনে খাতে পারে, অভাবে যেমন না পড়ে। 7 তলা বিল্ডিংও চাই না সরকারের কাছে, বড় জায়গাও চাই না সরকারের কাছে। আর হুটটা যখন 2 বেলা 2 মুঠো ভাত খাতে পারে, এই চাইতেছি সরকারের কাছে, আর কিচ্ছু চাই না বাবা। নিউজ ডেস্ক, সময় সংবাদ।